ভাবো, একটু তোমাদের তাজা তাজা ইনফরমেশন দিয়ে দেই, যেটা হলো সোম বলেছিল সব প্ল্যান করবে, তার মধ্যে একটা প্ল্যান এই মুহূর্তে ক্যান্সেল হলো। মানে পার্কস্ট্রিটে আছে অনেকক্ষণ ধরে, কিন্তু আমরা ঘুরছিলাম আর ফটো তুলছিলাম, তো আমাদের মানে ব্লগ করার কথাই ভুলে গেছি। এখানে বিশাল বেজা কেস খেয়ে গেছি আমি, কেননা ইফতিতার মুডটা পুরো এই হয়ে গেছে। কেন বলছি, কেমন লাগছে? ভীষণই ভালো লাগছে। যেই কাজে এসেছি সেই কাজ হচ্ছে না, অন্য কাজ হচ্ছে। সেটা কিনতে আসেনি, কিন্তু অন্য কিছু কিনে যাচ্ছে। যেভাবে ভেবেছিলাম সেভাবে তো আর হলো না প্রোগ্রাম, বাট দেখি কতটা কি এক্সিকিউট করতে পারি। রাস্তার মধ্যে না অর্ধেক কথা বলে ব্লগ অফ করে দিই, কী বলো তো, এখনও একা বেরোলে রাস্তায় ব্লগ করতে সত্যি খুব অকওয়ার্ড লাগে। মানে সবাই এদিক ওদিক থেকে তাকায়, এখনও অতটা প্রত নই, তো একা বেরোলে খারাপ লাগে, সাথে কেউ থাকলে কনফিডেন্স থাকে। তো এটাই কথা। চলো, আমি আমার মোটামুটি কাজের জায়গায় চলে এসেছি, দেখা যাক কাজ টাজ করে বাড়ি যাই, তারপরে কতটা কি প্ল্যান আদৌ হয় কি না, আর হলে কতটা কি এক্সিকিউট করতে পারি। ব্লগ এইভাবেই স্টার্ট করলাম। তো গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আর চলো ব্লগটা আজকে এইভাবেই স্টার্ট করছি, দেখা যাক কি হচ্ছে। তোমাদের বলছিলাম প্ল্যানের কথা, আমার চোখ মুখ দেখতেই পাচ্ছ, খুব টায়ার্ড হয়ে গেছি। তো যা প্ল্যান ভেবেছিলাম সেটা তো হবেই না। এত আওয়াজে কতটা শুনতে পাচ্ছ জানি না, কারণ এখন অলরেডি 2:30 বাজে। আমি এখন বাড়ি ফিরছি, বাড়ি ফিরে ফ্রেশ হবো, স্নান করব, খাওয়া দাওয়া করবো, তার আগে তো একটু চা খাবো। তো এত কিছু করে 4টের সময় বেরিয়ে, আমি বেসিক্যালি আমার যেটা প্ল্যান ছিল যে আজকে একটু ভেবেছিলাম ট্রেড ফেয়ারে যাব, বাট 8টার সময় বন্ধ হয়ে যায়। তো বাড়ি থেকে বেরোতেই 4টে বেজে যাবে। তো 4:30টার সময় পৌঁছে আমি তো ঠিকমতো কমপ্লিটই করতে পারবো না, ঘুরতেই পারবো না। তো ওরকমভাবে তো আমার মনে হয় যাওয়ার কোনো মানেই হয় না। সো তাই ভাবছি ট্রেড ফেয়ার যাবো না, বাট মাথায় একটা অন্য প্ল্যান ঘুরছে। তো বাড়ি যাই, সোমের সাথে ডিসকাস করি, যদি হয় ওই প্ল্যানটাকে সাকসেসফুল করবো। বাট বেরোবো তো ডেফিনেটলি কোথাও, বাড়িতে বসে তো আমি কাটাবো না ছুটির দিন। তো দেখা যাক কোথায় যাই না যাই, যাই করি না কেন তোমরা তো দেখতেই পারবে। আর আজকে পুরো ব্লগটাই স্টার্ট হয়েছে রাস্তায় রাস্তায় ঘুরছি। তবে ভাবছি লেট যখন হয়ে গেছে আর ট্রেড ফেয়ার হয়তো আজকে হবেই না, তো সবার তো সব কিছু করছে, আমার আর আইব্রোসটা করা হচ্ছে না। তো আমাদের এখানেই একটা পার্লার আছে, ভাবছি যাওয়ার পথে একটু আইব্রোসটা করে তারপর বাড়ি যাবো। তো চলো যাওয়া যাক, তারপরে দেখি যে সোম কী বলে, আমার ওই প্ল্যানের সাথে এগ্রি করে নাকি ও নতুন কোনো প্ল্যান দেয়, দেখা যাক কী হয়। গুড ইভিনিং ফ্রেন্ডস। বাড়িতে আসার পর আর ব্লগ করে উঠতে পারিনি। বাই দ্য ওয়ে, তোমাদের তখন বলাও হয়নি আমি মার বাড়িতে আছি। কালকে আমরা মার বাড়িতে এসেছি, কালকে সারাদিন ছিলাম। আজকে রাতে আমাদের ব্যাক করে যাওয়ার কথা ছিল, বাট সব কিছুই চেঞ্জ হয়ে গেছে। তো আজকে রাতে আমরা ব্যাক করছি না, কালকে সকালে আমরা ব্যাক করব। তো বাড়ি আস্তে আস্তে, তো তখনই তোমাদের বললাম বাড়ি আস্তে আস্তে লেট হলো। তারপরে বাড়িতে এসে সোমকে আমার প্ল্যানটা বললাম, এরকম চা নিয়েছি, এখন চা খাচ্ছি। সোমকে প্ল্যানটা বললাম, সোম তখন তো এগ্রি করলো যে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। তারপরে এমন একটা ঘুম দিল, বারবার বললাম প্লিজ ঘুমাস না ঘুমাস না ঘুমাস না, 5টার মধ্যে বেরোতেই হবে। যে প্ল্যানটা ছিল অ্যাটলিস্ট 5টায় না বেরোলে পসিবল ছিল না। এমন ঘুমালো, এমন নাক ডাকলো, বাকিটা সোমই বলবে। এখন আমি জানি না ও কীভাবে কতটা ম্যানেজ করবে, বাট আমি বলেছি যে আমি যা বলেছি তার কিছু তার তো চাই। মানে এমন একটা ছোট্ট জায়গায় ঘুরিয়ে নিয়ে চলে এলো। তো এবার এই যে শুয়ে তোমাদেরকে প্রথমত বলি গুড ইভিনিং তোমাদেরকে। মানে অ্যাকচুয়ালি আজকে ওয়েদারটা সকাল থেকে একটু, যারা দেখেছো, ঝিমিয়েছিল ওয়েদারটা, পুরোপুরি ওয়েদার মেঘলা ওয়েদার। ও আজকে সারা দিন ঘুমিয়েছে, সকাল থেকে আমি কাজে বেরিয়ে গেছি, ঘুমাতে দেখলাম। আমি যখন এসছি 2:30 বাজে, তখনও দেখছি ও ব্ল্যাঙ্কেটের তলায়। আর তারপরে উঠলো, উঠে আমার সাথে খেলো, খেয়ে আবার ব্ল্যাঙ্কেটের তলায়, নাক ডেকে ঘুম। কতবার ডাকছি ওট ওট। তো তোমরা ওই ওয়েদারটা এত মানে একটু একটু মেঘলা মেঘলা এসে যাওয়া হয় কি, ঘুম ঘুম পায় আর কি। আর আফটার অল টানা অফিসের পর একটা লং উইকেন্ডের ছুটি, তো অবভিয়াসলি ঘুমাবো। তো যাই হোক, তো এখন আমাদের প্ল্যান আছে, অলরেডি তোমাদের দেখে নিয়েছো ব্লগের শুরুতে ছোট টিজারে, যে কি কোথায় কোথায় আমরা যাচ্ছি কেন না। বাট আমি যে প্ল্যানটা বলেছি সব আমার কিন্তু কমপ্লিট চাই। সেই প্ল্যানটা ওকে বলেছি, সেই প্ল্যানটা খুবই ভালো আজকের জন্য, কারণ আমাদের অন্যান্য আদার্স প্ল্যান আছে নেক্সট 2 ডেজের জন্য। তো সেই আজকের প্ল্যানটা তোমরা দেখতে হবে। আশা করি যারা কলকাতায় থাকো তাদের খুব ভালো লাগবে।
আর যারা বাইরে থাকো তারা দেখবে যে কলকাতা আসার জন্য অ্যাটলিস্ট এই টাইমটা বেস্ট কলকাতার জন্য। না আমাকে তুই যেটা বলছিস সেটা বল, তুই কি আমার প্ল্যানগুলো কমপ্লিট করবি কি করবি না? আজকে প্ল্যানটা সেটা রাত্রি 12টা বাজলেও একদম কমপ্লিট করবো, কারণ আজকে একটু দেখো রাতের বেলায় কলকাতা শহর দেখতে আরো ভালো লাগে। হ্যাঁ একটু ঠান্ডা থাকবে, আমাদের প্ল্যান ওয়াইজ আমরা আগে বেরোতে পারিনি তো সেটার জন্য একটু ডিলে হবে, বাট আদারওয়াইজ ইট উইল বি ভেরি গুড। সঙ্গে একটা এক্সট্রা প্ল্যান আছে, সেটা কমপ্লিট করবো। আর এই দেখো আরেকজনকে দেখো, এখানে এখানে মন খারাপ করে শুয়ে আছে, খাটে ছিল আমাদের সাথে খেলছিল, যেই দেখেছে মা রেডি হয়েছে। অ্যাঞ্জেল তুই কি যাবি আমাদের সাথে? যাবি? তাড়াতাড়ি ওঠ, দেখো হাই টাই তুলে ওঠ, বেল্ট পরতে হবে তো, বেল্ট পরতে হবে তো সোনা, বেল্টটা কে দেন আনবে? যাও বেল্ট নিয়ে আসো, বেল্ট নিয়ে আসো, যাও। তোমার বেল্ট কোথায়? আসো খাটে আসো, খাটে আসো, খাটে আসো, বেল্ট পরবে তো, খাটে আসো। দেখো ভাবছে যদি নিয়ে যাওয়া হয়, সে এত খারাপ লাগছে। আসলে কি বলো তো, অনেক জায়গায় ইচ্ছা করে ওকে নিয়ে যাই, বাট এখনও আমাদের কলকাতাটা এতটা উন্নত নয় যে সব জায়গা পেট ফ্রেন্ডলি হয়েছে। সবসময় তো নেওয়া পসিবলও হয় না, আর রাতের দিকে না নিতে ভয়ও লাগে যে ঠান্ডা না লেগে যায়। তো এই হলো ব্যাপার। সোম বলছে তো যে প্ল্যান কমপ্লিট করবে, আমি তোমাদের পরে জানাবো যে আমার মানে যদি কমপ্লিট না হয় তাহলে জানাবো যে না আমার কী কী প্ল্যান ছিল আর কী প্ল্যান সোম কমপ্লিট করেনি। তবে হ্যাঁ সত্যি তাড়াতাড়ি বেরোনোর দরকার ছিল, একটা দরকারি মানে 2-3টে জিনিস আমার কেনার ছিল, সেটা বলেই দিচ্ছি। অ্যাকচুয়ালি আমাদের প্ল্যানেটে একটু যাওয়া দরকার ছিল 2-3টে জিনিস কেনার জন্য। আমি জানি না, এখন আর মনে হয় না পসিবল হবে সেটা, তো এদিক থেকেই কিনে নিতে হবে, দেখা যাক কী করা যায়। তো চলো চাটা তাড়াতাড়ি খেয়ে বেরোই, অলরেডি 7টা বাজতে যায়, তো আর কথা বাড়াবো না, লেট হয়ে যাবে। তো রাস্তায় গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। ও হ্যাঁ আর একটা কথা, যেটা হলো যে লাস্ট দিনের ব্লগটা আমরা মানে আমি জাস্ট তোমাদের বলতে চাই সরি, তার কারণ হলো একটু খাপছাড়াভাবেই তোমরা পেয়েছো, কারণ আমি সকালের দিকে ব্লগ করার পরে আমার একটু ক্লায়েন্ট এসে গেছিলো, আমি আর ব্লগ করে উঠতে পারিনি বিকালের দিকটা। সোমকে বলেছিলাম একটু ব্লগটা করতে, বাট ইনি এত অফিস থেকে এসে টায়ার্ড ছিলেন যে জাস্ট তোমাদের খাবারটা দেখে ব্লগ এন্ড করে দিয়েছে, আমি যেটা পরে দেখলাম। তো একদমই খাপছাড়া হয়ে গেছে ব্যাপারটা, আমার নিজেরই খারাপ লাগছিল। তো সরি, আমি নেক্সট টাইম থেকে খেয়াল রাখবো যাতে এরকম কিছু না হয়। তো চলো আবার পরে কথা হচ্ছে। সেটা কিনতে আসেনি, কিন্তু অন্য কিছু কিনে যাচ্ছে। হ্যাঁ মানে এত ভালো লাগছে, আরো জায়গায় যাওয়ার আছে, বাট এখানেই মনে হচ্ছে অনেকদিন বাদে এলাম, বহুদিন পরে এলাম। আলটিমেট কাজ হচ্ছে আমাদের, আলটিমেটলি পাওয়া গেছে না? হ্যাঁ কি না কি পাওয়া যাচ্ছে না, এটা আমরা আমাদের বাড়ির সামনে থেকেও কিনতে পারতাম, বাট ওই ঘুরতে যখন বেরোলাম সোম বলে চল প্ল্যানেট যাই, একটু ঘোরাও হয়ে যাবে আর তার সাথে সাথে কেনাটাও একটু কেনাকাটা। মেনলি বহুদিন পর এলাম, ঘোরাটা যা হয় আর কি। এরপর এখান থেকে আমরা যাবো হচ্ছে কোথায় যাবো, আগে এখানটা ঘুরে নেই। আচ্ছা পরে। তো এই মাত্র তোমাদের তাজা ইনফরমেশন দিয়ে দেই, যেটা হলো সোম বলেছিল সব প্ল্যান করবে, তার মধ্যে একটা প্ল্যান এই মুহূর্তে ক্যান্সেল হলো। ক্যান্সেল হয়নি, বন্ধ। ওটাই তো, সেটা হলো বল কোথায়? চার্চটা এসছি কিন্তু চার্চটা বন্ধ হয়ে গেছে। এই তো সেন্ট পলস ক্যাথিড্রাল। তো আমরা প্রত্যেক বছরই আসি, এটা মানে কোনোবার 25 বা তার আগে হোক, যখন হোক আগে পরে আসি। আমি বারবার বলেছিলাম এটা কিন্তু বন্ধ হয়ে যাবে, না 12টা অবধি খোলা থাকবে, 12টা অবধি খোলা। কিন্তু এখানে পুষিয়ে দিয়েছে এখানকার লাইটিংটা, তোমাদেরকে লাইটিংটা দেখাচ্ছি, দেখো। না বাট এই যে মিস গেল, এটা কিন্তু আরেকদিন কভার করে দিতে। না এটা তো অবশ্যই করবো। এই যে লাইটিংটা হয় আর এই সময় চার্চটা এত সুন্দর লাগে, তোমরা যদি আমাদের ব্লগ দেখে থাকো কেউ, লাস্ট ইয়ার ব্লগে ছিল, তোমরা হয়তো দেখেছো সবসময়, তার আগে তো ব্লগ অত করতাম না, বাট সিরিয়াসলি মনটা ভীষণ খারাপ লাগছে। যাওয়ার সময়ও দেখলাম, কিন্তু তখন আমাদের প্ল্যানেটে যাওয়ার তাড়া ছিল, আমি বারবার বলছিলাম বন্ধ হয়ে যাবে। এই যে ঘুম, এক্ষুনি বলছিলাম আমার ঘুম বল কি বড় ঘুম, তো অবশ্যই ঘুমের, শীতের ঘুম মানে ফাটাফাটি। তো একটা মিস হলো। তো এখন আমরা যাচ্ছি প্রিন্সেপ ঘাট। তো ওখানে প্রিন্সেপ ঘাটে ফার্স্ট টাইম যাচ্ছি রাত্রিবেলা, এই টাইমটা মানে আমি গেছি রাত 9টা বাজে।
তো যাচ্ছি, দেখা যাক। আমি রাতে এর আগে গেছি, আমার ভাই এই যে শ্যাম ভাইকে তোমরা দেখেছো ভাইপোটায়, তো শ্যাম ভাইরা আমরা মিলে শ্যাম ভাইয়ের গাড়ি করে এর আগে আমরা এরকম রাতে গেছি, প্রচুর এনজয় করেছি। বাট সোমের সাথে আমার ফার্স্ট টাইম এত রাতে যাওয়া। চল একসঙ্গে দুজনে ফার্স্ট টাইম যাচ্ছি না? এক্স্যাক্টলি। এটা দেখে রাখো, এটা ক্যান্সেল হয়েছে আর তোমাদের রাস্তাটা জাস্ট একটু দেখিয়ে দিচ্ছি। মানে কত দেখাবো, পুরো কলকাতা শহরটা এত সুন্দর সেজে উঠেছে, মানে কত দেখাও তোমাদের। মানে তোমরা সবাই নিজেরাও বেরোচ্ছ, নিজেরাও দেখতে পাচ্ছ, তো আলাদা করে আমার এখানে দেখার কিছু নেই, তাও ভালো লাগছে দেখাতে, তাই বারবার তুলছি আর দেখাচ্ছি। চল, লেট হয়ে যাচ্ছে, চল এবার দেখবি প্রিন্সেপ ঘাটও বন্ধ, চল। বন্ধ হয় জানো, বিশাল বেজায় কেস খেয়ে গেছি আমি, কেননা ইফতিতার মুডটা পুরো এই হয়ে গেছে। কেন বলছি কারণটা তো তোমাদেরকে তখন বলছিলাম যে খুব মানে ঘুমের ক্রেডিট দিচ্ছিলাম যে ঘুম আমার হেভি ঘুম, কিন্তু সবই ঠিকঠাক হচ্ছে। কিন্তু এখানে এসে জানতে পারলাম যে প্রিন্সেপ ঘাট বন্ধ হয়ে গেছে, মানে মেন যেদিকে প্রিন্সেপ ঘাটের গেটটা ওটা বন্ধ হয়ে গেছে। তো ইফতিতার দেখেই প্রচন্ড মুডটা এরকম চুপসে গেছে। তো মোটামুটি আমিও বিশাল কেস খেলাম। তো ভগবান একটু হলে আমাকে বাঁচিয়েছে, কারণ এদিকের গেটটা যে এই যে এই দিকটা খোলা আছে। আর শোনো, তোমরা শোনো, আমাকে ঠিক তার আগেই বাইকে কি বলছে, আমি আস্তে আস্তে বলছি, শোন তুই আমার ঘুমটাকে ক্রেডিট দে, এই যে আমরা স্ট্যান্ডে এলাম রাত্রেবেলা, তোর বেশি দরদাম করতে হলো না, মোটামুটি ওরা লাস্ট রেটেই দিয়ে দিচ্ছে, তোকে বার্গেনিং করতে হলো না, আমার ঘুমটাকে ক্রেডিট দিলাম। একদমই না, আমি আগে এলেও আমি যেটা দাম আমি বার্গেনিং করেই কিনতাম। বলছে না আমাকে ক্রেডিট দে করতে করতে এটা বন্ধ হয় না। আর ক্রেডিট চাইছিস না, আয় তোকে ক্রেডিট দিই। তো দেখতে পাচ্ছি এটা মোটামুটি এখন তো ফাইনালি গঙ্গার মুখ বল। আর প্রিন্সিপালি এলে আমরা অলওয়েজ কি খাই বল? পাও ভাজি, রাইট। চল পাও ভাজিটা খাই, আমার খেতে ইচ্ছে, আমার নাম করতে কিন্তু আমার খিদে পেয়ে গেল। মানে মিস করি না পাও ভাজি আর চা। চল পাও ভাজিটা আগে দেখে নি, কারণ খিদেও পেয়ে যাচ্ছে প্রচুর। তো আমাদের গরম গরম পাও ভাজি চলে এসছে আর সামলানো যাচ্ছে না, সত্যি কথা একদম। কেমন লাগছে এটা? টাইমিং দেখ, আমরা এসে পাও ভাজি নিলাম আর লাইট অফ হচ্ছে আস্তে আস্তে। বাট ডিস্কো লাইটটা ডিস্কো হচ্ছে তোর মুখের মধ্যে, ডিস্কো হচ্ছে দেখ। ঠান্ডা হয়ে যাচ্ছে। এটা গরম গরম কফি, গরম গরম কফি। তোর এক্সপ্রেশন না ছিল এটা, এক্সপ্রেশনটা সিরিয়াসলি এই কফিটার দরকার ছিল এখন। এখানে আদা চাও ভালো পাওয়া যায়, আদা চা। অ্যাকচুয়ালি আমার একটা অসুবিধা হয়ে যায়, সব জায়গায় তোমার লিকার চাটা আছে আর বাবা আমি অত চিল্লাতে পারছি না, সব জায়গায় না লিকার চা পাওয়া যায় না, লিকার চাই ম্যাক্সিমাম জায়গা থাকে, আমার খুব অসুবিধা হয়ে যায়, সোম তো আমায় নিতে দেবে না। আর দুধ চায়ের জন্য আমিও খাই না খুব একটা। যেখানে লিকার চা পেয়ে যাই আমি সেখানে খুব হ্যাপি থাকি যে না এখানে গেলে লিকার চা। তো আমার একটা ইনসিডেন্ট মনে আছে, লিকার চা ছিল বাট কফিটা তো ছাড়া যায় না। না আমাদের একটা ইনসিডেন্ট মনে আছে বল, ভুবনেশ্বর আমরা ট্রিপে যাচ্ছিলাম, যে ওখানে কোথাও এন্টার ভুবনেশ্বরে কোনো দুধ চা ছাড়া কিচ্ছু নেই, মানে ওখানে পুরো লিকার চা পাওয়াই যায় না ওখানটায়। ড্রেস চেঞ্জ এক্ষুনি ও মোটামুটি 10-12খানা ছবি আগের ড্রেসে তুললো, এখন সেকেন্ড এখনো ব্যাগে আরো 3-4 রকমের ড্রেস আছে, তো সেগুলো তোলা হবে, তোমার দেখতে হবে। তো আপাতত এটা সেকেন্ড, এটা তো এটা তোকে তুলি, বাট তোকে এটাতে খুব ভালো লাগছে, তোকে এটা খুব ভালো লাগছে এটাতে। কেমন জায়গাটা বল? এই জায়গাটার অনেক স্মৃতি আছে তোর আর আমার, প্রচুর স্মৃতি, প্রচুর স্পেশাল মোমেন্ট আমরা এখানে কাটিয়েছি। তো প্রায় অনেকদিন পর আমরা এখানটা এলাম। আর আমার মনে আছে আমাদের বিয়ের পরে যে ফার্স্ট ভ্যালেন্টাইন্স ডে, তো অফিস থেকে আসার কথা ছিল আর আমি গিফট কিনে ওর সাথে আমাদের এই পার্টিকুলার এই জায়গাটায় প্রচুর, মানে প্রিন্সেপ ঘাটটা বলছি না, প্রিন্সেপ ঘাটের এই জায়গাটাতে আমাদের প্রচুর স্পেশাল মেমোরি আছে। মানে
আমাদের দুজনের প্রচুর আছে। আমার একটা মনে আছে, আমাদের বিয়ের পরের যে ফার্স্ট ভ্যালেন্টাইন্স ডে, তো সেবার অফিসের সামনে আমরা মিট করতে বলেছিল, তো আমি গিফট কিনে ওখানে মিট করেছিলাম তোর সাথে, বল একদম। দেন আমরা ওখান থেকে ফার্স্ট এখানে এসেছিলাম, আর এই জায়গাটাতে বসে আমরা প্রচুর মানে কোয়ালিটি টাইম স্পেন্ড করেছি। তখন আমার OnePlus এর ফোন ছিল, তো পিঙ্ক কালারের একটা সালোয়ার পরেছিলিস, পিঙ্ক না পার্পল কালারের? না না, পিঙ্ক না, ওটা ছিল দুধে আলতা কালার, যেটাকে একটু হ্যাঁ ওই টাইপের অরেঞ্জ ওনার ছিল ওটা। যাই হোক, তো ওটাই বলছি, আমরা জাস্ট এই জায়গাটায় বসে, এই জায়গাটা এক্স্যাক্টলি আমরা এখানটা বসেছিলাম। আমাদের খেয়াল নেই যে আমরা কত মানে 2-3 ঘন্টা বলে আমরা শুধু গল্প করে কাটিয়েছি, মানে প্রচুর স্মৃতি আছে আমাদের এখানে। আর আজকে স্পেশালি এই জায়গাটায় কলকাতা শহরেই আমাদের স্মৃতি, হ্যাঁ। মানে প্রত্যেকটা জায়গায় গেলে মনে পড়ে, আচ্ছা আমরা এখানে এইটা স্পেশাল করেছিলাম, ওখানে ওটা স্পেশাল করেছিলাম, তো হ্যাঁ আছে। আর আজকের দিনটাও মনে থাকবে, এই রাত্রি 11টার সময়ও আমরা এখানে। এ দেখো কটা বাজে এখন, 10:22 বাজে, আর এখন পুরো প্রিন্সেপ ঘাট দেখো কোনো লোক নেই, পুরো ফাঁকা পুরো। আমাদেরকে অলরেডি বলেছি বেরোনোর জন্য, কিন্তু আমরা এখানে আড্ডা মারছি। আমি বললাম তো, আমি কলকাতায় অনেক বেস্ট টাইম কাটিয়েছি। আজকে যে প্রিন্সিপালের টাইম কাটিয়েছি, এই আজকে 24 ডিসেম্বর বলা যায় না, আজকে 23 তারিখ আজকে, আর এই রাতে এই ঠান্ডার মধ্যে ফাটাফাটি লাগছে আমার, জাস্ট বলতে পারো না কত ভালো লাগছে আমার। আর আমার মনে হয় আমার বেস্ট মেমোরি সবসময় তোর সাথেই ক্রিয়েট হয়। অবভিয়াসলি এই টাইমটা রিয়েলি রিমেম্বার ফর লাইফ, দারুণ এই টাইমটা। তো স্পেশালি আমাদের দুজনকে একসঙ্গে আসি, এটা এমন কি জিনিস কি আছে রাতে দুজনে আছে, হ্যাঁ হয়তো ঠিক, বাট আমাদের কাছে না ছোট ছোট জিনিসগুলোই ম্যাটার করে, বড় বড় না, খুব ছোট ছোট জিনিস, বাট আমাদের কাছে ওটাই খুব স্পেশাল। অ্যাকচুয়ালি সেটাই যেটা ইপসিতা বলছিল, আমাদের ছোট ছোট ব্যাপারগুলো ম্যাটার করে প্রচন্ড, যেগুলো সিম্পল ভাবে টাইম কাটে আমার দুজনে, আর সিম্পল জায়গা এবং সিম্পল ছোট ছোট ব্যাপার মুভমেন্টগুলোই আমরা অনেকের কাছেই ম্যাটার করে যে মানে হ্যাঁ সবসময় বড় বড় জায়গায় যেতে হবে, খেতে হবে, হ্যাঁ আমরাও যাই, বাট সত্যি বলতে ওরা আমার ভাইবসটা প্রচন্ড ম্যাচ করে। হ্যাঁ ছোট 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 জিনিস না, ওর সাথে খুব ম্যাচ করে। যখন আমি কোনো কিছু বলি যে এটা আমার ভালো লাগে, যখন ওরও দেখলাম ওই ব্যাপারগুলো খুব ম্যাচ করে যায়, এবং স্পেশালি এইসব জায়গায় যখন আসি আমরা, তো এই ছোট ছোট ব্যাপারগুলো খুব ম্যাচ করে আমাদেরকে, ভাইবসটা ম্যাচ করে, আর দারুণ লাগছে আজকে। তো চল এখন একটু ফটো সেশন, তারপরে এখান কারণ থেকে বেরোবো। মামুনি আবার আরেকটা ড্রেস পরতে যাবে। আচ্ছা কি করেছিস তুই? এটা একটু আগে মাথা বই দেখাচ্ছিল, ঠান্ডা নাকি লাগেই না একটু। তখন ঠান্ডাটা কম ছিল, এইবার আমি আমার রূপে চলে এসেছি। সে দিল্লিতে এরকম ঘুরতিস? না না, প্যান্টটা থাকা দরকার, ঠান্ডা লেগে গেলে সামনে আমাদের অনেক প্রোগ্রাম আছে, এখন তোমাদের বলছি না চারপাশে। চল তাহলে এখন যাই। হ্যাঁ অনেক রাত হয়ে গেছে, কটা বাজে এখন? 11টা। তো এখান থেকে আমাদের লাস্ট ডেস্টিনেশন, তারপরে বাড়ি। তো চলো এখন বলছি না, দেখা যাক কোথায় যাওয়া যায়। মোটামুটি আমরা পার্ক স্ট্রিটে আছি অনেকক্ষণ ধরেই, কিন্তু আমরা ঘুরছিলাম আর ফটো তুলছিলাম, তো আমাদের মানে ব্লগ করার কথাই ভুলে গেছি। এখানে তো ফাইনালি এসে এত মানে এক্সাইটেড হয়ে গেছি, মানে এত লাইট ফাইট, এত মিউজিক দেখে এত পুরো এক্সাইটেড হয়ে গেছি। সত্যি কথা বলতে লাস্ট 2 বছরের মধ্যে আমরা পার্ক স্ট্রিট আসি, তো খুব এক্সাইটেড ছিলাম। ফার্স্ট অফ অল ভুলে গেছিলাম ব্লগ করতে। সেকেন্ড কথা কি হচ্ছে শোনো, ওর যে মোবাইলে আমার ফটো তোলা হয় সেটা চার্জ সাডেনলি শেষ হয়ে গেছে, তো ওর কিছুতেই আমার মোবাইলের ফটো পছন্দ হচ্ছে না। অ্যাকচুয়ালি ওর ফটো আমি তুলি, তো ওর ফটো আমার ফোনটায় তুলি, মানে কি বলবো, মানে মন মতো হচ্ছে না, ওটাই আর কি মন খারাপ। আমি বলছি যা হচ্ছে উঠুন, এটা তো স্মৃতি কোনো ব্যাপার না, আমারটাতে তুলে নে, বা আইফোনটাতে ঠিক আছে, বাট না ও ওটাতেই তুলবে, দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়েট করছে অতক্ষণে একটু চার্জ হয়ে পরে তুলবে, এই সবে চক করে এখন আমরা বেরিয়ে যাচ্ছি এখান থেকে, অলরেডি 1টা বাজতে যায়। তো এখন ওকে আমি বলছি আমাদের ব্লগই করে নিয়ে, এক্স্যাক্টলি আমরা যখন বেরোচ্ছি মানে বাবা ব্লগই করি নি আমরা, তো যাই হোক এমনি অনেক রাত হয়ে গেছে, ব্যাপক লাগছে জায়গাটা এসে, ফাটাফাটি লাগছে। মানে তোমরা তো ক্লিপিংস গুলো প্রচুর ক্লিপিংস দেখে নিয়ে তোমরা, ব্যাকে একবার দেখিয়ে দে পুরো দেখাচ্ছি, মানে খাবো। এই দেখো মানে এই দিকটায় আমার পার্ক করার কাছাকাছি আছে, এই জায়গাটা দেখো মানে ফাটাফাটি লাগছে জাস্ট। তো তোমাদের জাস্ট দেখাচ্ছিল, সেই সময় অফ করে দিলাম, প্রচণ্ড আওয়াজ, অফ করে দিলাম, কারণ হলো আমাদের যে পার্কিংয়ের ভাই আছে ওখানে দেখো দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছ নীল শার্ট পরে, ওই ভাই যেতে এসে আমাদের বললো যে
প্লিজ ম্যাডাম দাঁড়ান, আপনারা হেঁটে আসুন একটুখানি, আমি ভিডিও তুলে দিচ্ছি আর দুটো ফটো তুলে দিচ্ছি, কিছু রিলসে যাবে ওটা। হ্যাঁ কিছু তুলে দিচ্ছি। তো আমাদের বলাতে সম্পর্কে বলো না লাগবে না, আমি না কেন ঠিক আছে তুলে দিই, ও লজ্জা হয়েছে না না তুলে দাও, তুলে দিয়েছে, সত্যি খুব ভালো তুলেছে। রিলসও তোমরা দেখতে পাবে ক্লিপিংসটা, প্লাস ফটোটাও দেখতে পাবে তোমরা ইনস্টাতে, তো ইনস্টা ফলো করে দিও তার জন্য। তো যাই হোক ভালো কাটলো আমাদের, ভীষণ এনজয় করলাম আজকে আমরা, তাই তো মনে হচ্ছে আজকে 25th এর মতোই লাগছে আজকের দিনটা। যাই হোক অনেকটাই রাত হয়ে গেছে, তো আমরা আর বাড়ি গিয়ে কন্টিনিউ করবো না, এখানে ব্লগটা এন্ড করবো আমরা। এখানে এভাবেই আজকে ব্লগটা এন্ড করে দিচ্ছি। আশা করছি, আমার যতদূর মনে হচ্ছে ব্লগটা অনেক বড় হয়ে গেছে, আর এরপরে কালকের ব্লগটাও মানে এরপরে ব্লগটা জানি না কবে যাবে, বাট কালকে যে ব্লগটা সেটাও খুব এক্সাইটিং হতে চলেছে, কারণ কালকেও আমাদের একটা স্পেশাল প্ল্যান আছে, প্লাস কালকে একটা ছোট্ট পার্কস্ট্রিটও তোমাদের দেখানোর আছে। ছোট্ট পার্কস্ট্রিট না, ওটা খুব স্পেশাল, ওটা দেখাবো তোমাদেরকে। পার্কস্ট্রিটের রেপ্লিকা আমার কাছে ওটা খুব স্পেশাল, আমাদের বাড়ির সামনে, ঠিক আছে। যাই হোক আর তাছাড়াও একটা প্ল্যান আছে, তো যাই হোক পরে তো ফ্রেশ ব্লগে তোমাদের সাথে দেখা হবে। আর প্লিজ ব্লগটা যদি ভালো লাগে, আশা করছি ভালো লেগেছে, লাইক করে দিও, শেয়ার করে দিও, আর নতুন যারা দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করো, আর যারা অলরেডি সাবস্ক্রাইবাররা আছো তারা প্লিজ তাদের একটুখানি ফ্যামিলি বন্ধুদের বলো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে। আজকের মতো গুড নাইট, টাটা, আর অ্যাডভান্স মেরি ক্রিসমাস। পরে আবার একটা নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে, চলো বাই।